মুক্তি পেল নারী চরিত্র বেজায় জটিল ছবির ট্রেলার। নারী না পুরুষ, কে বেশি জটিল, এই নিয়েই প্রশ্ন তুলল ছবি। ধুমধাম করে মুক্তি পেল নারী চরিত্র বেজায় জটিল ছবির ট্রেলার। ছবির নাম থেকেই স্পষ্ট, এটি আদ্যোপান্ত একটি রমকম ঘরানার ছবি হতে চলেছে। ছবির ঝন্টু নামের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। ঝন্টু এমনিতে বেশ বুদ্ধিমান হলেও নিজের চারিপাশে থাকা নারীদের মন বুঝে উঠতে সে বারবার ব্যর্থ হয়। ছবিতে তার বিপরীতে দেখা যাবে ঐন্দ্রিলা সেনকে। ঐন্দ্রিলা এবং অঙ্কুশের বাস্তবের মিষ্টি সম্পর্ক পর্দায় কতটা জটিল হয়ে ওঠে তা দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা। তবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সবার নজর কাড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরা। হাত পা ও মুখ বাঁধা অবস্থায় মঞ্চে প্রবেশ করলেন অঙ্কুশ। এটা ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর আমরা কাজ করেছি, যেখানে শিব ঠাকুরকে উল্টোপাল্টা বলার কারণে মা কালী থাপ্পড় মারে এবং তারপর থেকে ওর একটা পাওয়ার আছে অদ্ভুত, যেখানে মেয়েদের মনের কথা শুনতে পায়। এবং এইটা যদি সত্যি রিয়েল লাইফে আমরা এটা হতো, তাহলে আমাদের জীবন পুরোপুরি পাল্টে যেত। আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না, চোখে জল হয়তো কোনোদিন ফেলতাম না। কিন্তু এই যে বুঝতে না পেরে আমরা এক একটা মেয়েদের মনের কথা এক একটা এমন স্টেপ নিয়ে নিই যে ব্যাপারটা আরও জটিলের দিকে চলে যায়। তো আমার মনে হয় এই পাওয়ারটা রিয়েল লাইফে পাওয়া খুব জরুরি। এই ছবিটাতে ঝন্টু ক্যারেক্টার, সে এই পাওয়ারটা পেয়ে কী করছে, ওর লাইফে কী চেঞ্জেস আসছে সেটা দেখতে হবে হলে গিয়ে, এবং সেটা নিয়ে একটা নির্ভেজাল সপরিবারে দেখার মতো। এখানে যাচ্ছি আমরা, এত জায়গায় যাচ্ছি, দেখো কোনো ডিমান্ড নেই আমাদের মেয়েদের যে এটা খাওয়াও ওটা খাওয়াও, আমাদেরকে বেশি বেশি করে প্রমোট করো। সব জায়গায় যাচ্ছি যেভাবে বলছে, সেখানে গিয়ে স্টেজে উঠেই বলছে আপনারা বলুন তো যে মেয়েরা কি জটিল। তো তখন সবাই ছেলেরা হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ জটিল। তখন আমি ওদেরকে ফোন করলাম, দেখ ট্রেলার লঞ্চের প্ল্যান করেছে অঙ্কুশ, কিছু একটা করতে হবে, এদেরকে এদের অকাজ এবার বোঝাতে হবে। তো তখনই আমরা ডিসিশন নিলাম যে আর নয়, চুপ থাকবো না, আমরা সবাই মিলে হাত মুখ পা সব বেঁধে এদেরকে চ্যাংদোলা করে নিয়ে আসবো, যেটা মেয়েরা আমরা করে দেখিয়েছি এবং তোমরাও সচক্ষে দেখেছো। আর ছেলেদেরকেও দেখেছি, যারা ওপারে ছিলে তারা যথেষ্ট এনজয়ও করেছে। আচ্ছা, এত কোথায় তো তোমরা সবাই প্রমোশনের জন্য গেছিলে, অনেক ভিজিট করলে, কি মনে হলো মেয়েদের পাল্লা ভারী না ছেলেদের পাল্লা? মেয়েদের আসলে গলাটা আমার চিৎকার করে বলে না, মেয়েদের এটাই দেখেছি আমি, চিৎকার করে বল। ছেলেরা এখন একটু দেবে যায়, এটা আমি দেখেছি, আমি ওখানেও দেখলাম। আমরা যখন বলি ছেলেরা মেয়েদের জটিল, তো ছেলেরা যত না চিৎকার করে হ্যাঁ বলছে, মেয়েদের ওই যে নাটা ওটা আরো বেশি করে কানে লাগছে আমার। এখানে ঝগড়ুটি তোমাদের গ্রুপেই আছে, দেখবে এখানে অনেক আছে। এখানে একদমই ঠিক কথা, কারণ যত মনে কাদা তত বলার আওয়াজ বেরোবে না, কিন্তু আমাদের তো মনে কোনো কাদা নেই আমাদের মেয়েদের, তো আমরা চিৎকার করে সেটাকে বলি। একটা জিনিসই মনে হয়, আমার মনে হয় না মানে অডিয়েন্সের সাথে আমাদের কোনো, বা অডিয়েন্স আমাদের প্রতি কোনো পার্সোনাল গ্রাজ আছে, সেটা তো নয়। এই দোষটা না বেশি ন্যাগিং না করে, ওই কান্নাকাটি না করে নিজেদের ওপর নেওয়া বেটার অ্যাজ আ মেকার আমার মনে হয়। তার কারণ আমরা কনসিস্টেন্টলি যাতে সেই বিশ্বাসটা অর্জন করতে পারি, তাতে হয়তো একটা দুটো ভালো ছবি ওভারলুক হয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু কোথাও না কোথাও আমরা যদি কনসিস্টেন্টলি ভালো ছবি দিতে থাকি, আবার দর্শক হুড়মুড়িয়ে ফেরত আসবে। এবং আগের তুলনায় অনেক বেশি ভালো বাংলা ছবির সিচুয়েশন এখন হয়েছে, আরও হবে। এবার তুমি যে অবশ্যই যেটা তুমি বললে মির্জার কথা অ্যান্ড অল এভরিথিং, এটা আমার কাছে না কোথাও প্রেডিক্টেবল একটা জায়গায় ছিল, যে হয়তো যেহেতু আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি এমন কিছু ছবি চুজ করেছিলাম, সেটা যে কোনো কারণ হয়তো আমি মজা করে অনেকবার বলেছি ইএমআইয়ের জন্য কিছু ছবি করতে হয় বা কিছু, সেটা বলেছি। তো সেই ছবিগুলো যেহেতু মানুষকে অনেক হতাশ করেছিল, ব্যাক টু ব্যাক 3-4টে ছবি, এবং সেই ছবিগুলোর বক্স অফিসের তুলনায় 100-150 গুণ বেশি বক্স অফিস কামিয়েছিল মির্জা। তো আমার মনে হয় যে যদি ওই ছবিগুলো কোনো না কোনো সময় দুর্দান্ত ব্যবসা করতো, তাহলে মির্জা আরও ভালো ব্যবসা করতো। তো সেই জন্য আমি পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়েছি। এই যে যতই তুমি বাহানা দাও যে আরে কতদিন ভালো ছবির জন্য বসে থাকবো, একটা তো করে নিতে হবে, ঘর চালাতে হয়, বাড়ি চালাতে হয়, ইএমআই দিতে হয়, সেটা কিন্তু কোনো এক্সকিউজ নয় আমার মনে হয়। তো সেই কারণেই আমার মনে হয় আমরা যদি ভালো ভালো ছবি উপহার দিতে পারি, কনসিস্টেন্টলি ভালো ভালো ছবি, সেই লড়াইটাই আমরা লড়ে যাচ্ছি। নারী চরিত্র বেজায় জটিল, আমি জানি না কি হবে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু বাংলা ছবির দর্শক শুধু বাঙালি, শুধু যারা বাংলা ভাষা বলে, সেখানে অনেকটা রেস্ট্রিক্ট এমনি হয়ে যায়। যেখানে হিন্দি ছবি সব রকম ভাষা, আমরাই তো হুড়মুড়িয়ে গিয়ে দেখতে যাই হিন্দি ছবি, সেইখানে যেহেতু একই অডিয়েন্স রেস্ট্রিকশন অনেকটা আছে, তার মধ্যে আবার কনসেপ্ট, তার মধ্যে কন্টেন্ট, তার মধ্যে আমরা কতটা মার্কেটিংয়ে হাইপ তুলতে পারছি, অনেক কিছু জিনিস ম্যাটার করে। এই প্রত্যেকটা বক্স টিক করতে গিয়ে কোথাও আমরা কিছু বক্স টিক হয় না আমাদের দ্বারা, যে কোনো কারণে হতে পারে। সেই জন্যই আমরা ওই লেভেলে দর্শক এটার এখন অবধি করতে পারিনি। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের হাতে একটাই ওয়েপন আছে, ভালো ছবি বানানো, আর কিচ্ছু না। নবনীতা মালাকারের এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম কাজ। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। চরিত্রের নাম ঈশা। ঈশাকে যতটা ট্রেলার আর টিজারে তোমরা দেখেছো যে প্রচন্ড মুভড,
বলে দিল একটা, এবং হচ্ছে একটু চুলগুলিও আছে। নবনীতাকে তোমরা এমনিও চেনো, ঈশার ক্যারেক্টারটা মানে এতগুলো ক্যারেক্টারের মধ্যে একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, যেটা নবনীতা মন খুলে করতে পেরেছে। মানে অ্যাকচুয়ালি এই যে বলা যে শয়তান, কান কাটা, বেহায়া, এই যে পুরো ডায়লগটা যেটা তোমরা টিজারে দেখেছো, এটা হয়তো আমার মনে মনে ভয়েস ওভার যায় এখানে আমি বলে দিয়েছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই পুরো কাজটা করে, এবং আমার তো বললাম পরিবেশ খুব ভালো ছিল কাজের, যে আমি যে নার্ভাস ছিলাম ওরা একটু আমাকে স্ট্রেস নিতেই দেয়নি। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায় এবং দেবরাজ ভট্টাচার্যকে। না, এই বোনের সঙ্গে তো ঝগড়া মারপিটের সম্পর্ক যেরকম হয় আর কি, মানে একদম মানে যে ঝগড়া মারপিট, এই এ ওকে মেরে ফেলবে, ও ওকে মেরে ফেলবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই দিনের শেষে আবার দাদা বোন সেটা তো থাকেই, সেই সম্পর্কের টান তো থাকেই। তো এই ইকুয়েশনটাই এই ফিল্মে দেখা যাবে আর কি। আমার চরিত্রের নাম রিয়া, উর্বশীদার নাম তো ঝন্টু, ঝন্টুর বোন আমি সবসময় নারীদের দল। এই শুরুতেই একটা সারেন্ডার করে দেওয়ার মতো যে একটা মনোভাবনা, এবং সেটা মিথ্যে সেটা বোঝা যায়। ট্রেলার লঞ্চ ইভেন্টটা দেখেছিলেন তো? মানে সেটা যদি দেখে থাকে তাহলে বুঝতেই পারবে যে এই পক্ষে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে বেঁধে বেঁধে নিয়ে এসছে আমাদের, হ্যাঁ, নিজে জিনিসপত্র দিয়ে, আমার রুমাল দিয়ে মুখ বাঁধা হয়েছে, দড়ি, জাহাজের দড়ি দিয়ে হাত বাঁধা হয়েছে। মানে একটা আমি ভাবছিলাম নিজে নিজেই বাঁধছিল, নিজে নিজেই বাঁধছিল। এইটাই তো পেছনের কথা। কিন্তু আমি দেখছিলাম একজন তো হরিহর আত্মা বন্ধু, Yes, yes. এবং আর একজনকে ঠিক বোঝা যাচ্ছে না, মানে কখনো একটা ব্যাপার, বুঝতে পারে একটা- চুমু, আবার কখনো ভাবতে পারছিস আছে, তুই কোন বিষয়টা? দিকে আছে বিষয়টা? না, দেখা যাবে বিষয়টা। আমার সাথে কিন্তু দেবরাজদার একটা বিয়ে হচ্ছে, সেই বিয়েতেই অনেক কিছু হচ্ছে, তাই না? এই চুটি হিসেবে লুটে নেবো সবাইকে। ট্রেলার লঞ্চের শেষে শিলাজিৎ মজুমদারের গাওয়া ডান্ডা টুডুং টুডুং গানের তালে নাচে মাতলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা ও ছবির গোটা টিম। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।